তো বন্ধুরা, আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে হাঁসের ডিম দিয়ে তরকারি। তো হাঁসের ডিম রান্না করার জন্য আমি এই যে ডিমটা আগেই সিদ্ধ করে নিয়েছি, আর এই যে কড়াইতে তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম হলুদ নুন মাখিয়ে। আর দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। তো এখানে একটু হলুদ দিয়ে দিলাম ফুলকপি আলু ভাজার জন্য। তো হলুদ দিয়ে ভাজলে পরে কালারটা সুন্দর হয়ে যায় কপির। তো সেই কারণে আমি হলুদ দিয়ে দিয়েছি। তো হলুদ দিয়ে যে ফুলকপি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কপিটাকে তো ভালো করে ভাজতে হবে, নাড়তে হবে। তো সেই কারণে আমি কপিটাকে বারবার করে ভালো করে নেড়ে নিই। আর এই দেখো কপি আলু আমার কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো হলুদ দিয়েছিলাম বলে তেলটা একটু কালো হয়ে গেছে। তো যাই হোক, এই যে জিরে দিয়ে দিলাম। আর জিরেটা হয়ে গেছে, এখানে তেজপাতা দিয়ে দেবো। তো তেজপাতা দিয়ে এরপরে আমি দেব পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ একটু নেড়ে যেতে হবে পেঁয়াজটাকে। তো লাল হয়ে গেছে পেঁয়াজটা আমার। মশলাটা দিয়ে দিলাম। মশলা আমার রেডি করা ছিল, আদা রসুন লঙ্কা জিরে এগুলো দিয়ে। আর এখন আমি হলুদ দিয়ে দেব, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর দেব তোমার নুন দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো মশলাটা কত সুন্দর কালার চলে এসছে। আর তারপরে দিয়ে দিলাম টমেটো। এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম। তো টমেটোটা দিয়ে মশলাটা দেখো কত সুন্দর কষিয়ে নিলাম। তো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। তো সেই কারণে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো, ফুলকপি আলু। তো আমি একটু এদিকে সরে এসেছিলাম, তার কারণে কপিটা বেশি লাল হয়ে গেছে। তো এখানে দেখো আমার কষানো হয়ে গেছে। তো আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি পুরোপুরি ভালোভাবে মিশিয়ে দিলাম। আর দেখো তরকারিটা ফুটে গেলে তারপরে আমি দিয়ে দেবো এতে ডিমটা। ফুটে গেছে, আমি এখন ডিমটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দেবো তরকারিটাকে ভালো করে। তো দেখো আমার তরকারি রান্না হয়েই গেছে। তো আমি এখন ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে। আর আর কোনো কিছু দেব না, খালি ধনেপাতা দিয়েই আজকে রান্না করব। তো এই দেখো আমি ধনেপাতা কেটে রেখেছিলাম, তো সেই ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমার তরকারি রান্না হয়ে গেছে কমপ্লিট। তো দেখো এই যে নামিয়ে নিলাম। আর যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে, আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।